কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও কাজ করতে অনীহা জার্মানদের, আর আজকাল ইচ্ছে করেই কাজে ফাঁকি দেয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। খোদ নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন অভিযোগের তীর ছুঁড়েছেন জার্মান চ্যান্সেলর। শুধু তাই নয়, জার্মানরা সুযোগ বুঝেই অসুস্থতার কথা বলে সপ্তাহের পর সপ্তাহ ছুটি কাটাচ্ছেন, যা চিন্তার বিষয় বলেও মন্তব্য করেন চ্যান্সেলর মেয়ার্স। কয়েকদিন আগে দেশটির বাডেন-ভিউর্টেনবার্গ অঙ্গরাজ্যে সেনাবাহিনীর তহবিল সংগ্রহ বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, কয়েক বছর আগে করোনা প্রাদুর্ভাবের সময় একটা নিয়ম করা হয়েছিল। সে সময় যে কোনো কর্মী তার নিজ কর্মস্থলে টেলিফোনেই অসুস্থতার কথা জানালে তৎক্ষণাৎ ছুটি মঞ্জুর হতো। সে নিয়ম এখনো বলবৎ আছে। এমন নিয়ম কি এখনো থাকা উচিত? গণমাধ্যমকে প্রশ্ন ছুড়ে দেন মেয়ার্স। কর্মক্ষেত্রে এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি সামনের দিকে এগুবে না বলেও মন্তব্য করেন মেয়ার্স। এর আগে শিল্প বাণিজ্য বিষয়ক আরও একটি সভায় যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, সপ্তাহে মাত্র 4 দিন কাজ আর 3 দিন ছুটি নিয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়। এ নিয়ম ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তবে জার্মানির সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অসন্তোষের তীর না ছুড়ে 14% থেকে এক লাফে 74% বেড়ে যাওয়া জ্বালানির দাম কমানো ও দেশ জুড়ে জ্বালানির যোগান নিশ্চিত করার পাশাপাশি ভঙ্গুর অর্থনীতির চাকা আরও দ্রুত ঘোরানোর পরামর্শ দেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানরা আগের যে কোনো সময়ের তুলনায় কিছুটা অলস জাতিতে পরিণত হয়েছে। একই সাথে সুযোগ পেলেই অসুখের নামে বছরে কয়েক সপ্তাহ সময় কাটান। জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যকে অপরিপক্ক ও অগ্রহণযোগ্য বলছে দেশটির সংসদে বিরোধী দল এবং এদেশের সাধারণ জনগণ। জনগণের পেছনে না লেগে নিজের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করা এবং একই সাথে ভূ রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান সমালোচকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।